পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে ছুটে আয় আয় আয়। রবির ডাকে আজ আমরা বেরিয়ে পড়েছি রবির দেশে, পৌষ মেলার উদ্দেশ্যে। আজকের গন্তব্য শান্তিনিকেতন। আমরাও রেডি, আমাদের গাড়িও রেডি। বেরোতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে, তাই সাথে করে খাবারও নিয়ে নিয়েছি। ওরগ্রাম ফরেস্টে ঢুকে একটু নিরিবিলি জায়গা দেখে আমরা আমাদের লাঞ্চটা সেরেই ফেললাম। তারপর আবার রওনা দিলাম আমাদের গন্তব্যে। ফাইনালি মেলায় প্রবেশ করলাম। 3 বছর বন্ধ থাকার পর এই মেলা আবার জমজমাট ভাবেই শুরু হয়েছে। এই দোকানে ছিল নানান রকমের কাগজের ফুলের স্টিক, যেগুলো আমাদের ঘরের ফুলদানির শোভা বাড়ায়। এই সাইডটা প্রচুর খাবারের স্টল ছিল। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম, মনে হচ্ছিল সবই কিনে নিই। My father told me I was timid child. At school they said I had no style. I was dreaming to be those cool kids, but I come to flock to my own teenage life. ঘুরতে ঘুরতে হঠাৎই চোখে পড়ল এক অতুলনীয় প্রতিভা। মেলায় বসে বসে সকলের সামনেই এনারা জামা, প্লেট, বোতল, বিভিন্ন জিনিসের উপর তাদের হাতের কাজ ফুটিয়ে তুলে চলেছেন। My father told me I was timid child. At school they said I had no style. I was dreaming to be those cool kids, but I come to flock to my own teenage life. Now I've been many places, so delicious. I used to cry over now, but now I'm not gonna fit out. এই দিকটায় রয়েছে অনেক রকমের নাগরদোলনা। নানান রকমের আলোয় তাদের সৌন্দর্যতা যেন আরো বেড়ে গেছে। ধীরে ধীরে সন্ধে নেমে এলো। আমাদের এবার বাড়ি ফিরতে হবে। সময়ের অভাবের জন্য গোটা মেলাটা ঘুরে শেষ করতে পারিনি। কেনাকাটা, খাওয়া দাওয়া মোটামুটি সবই কমপ্লিট। এবার বাড়ি ফেরার পালা। তাই বাই বাই বলে এবারের মতো মেলাকে বিদায় জানিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম।